আমরা জানি কন্যা সন্তান আল্লাহ তাআলার রহমত। তাহলে আমার পরিচিত একজন প্রকাশ্যে সুদখোর যার 3টি মেয়ে, তাহলে তার উপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হচ্ছে? কন্যা সন্তান আল্লাহর রহমত এইভাবে হাদিস নাই, এইভাবে হাদিসে এসেছে কেউ যদি 3জন কন্যা সন্তান লালন করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মেদারি নিচ্ছেন যে তার কন্যা সন্তানেরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তারপর আল্লাহর নবী 2জন সন্তানের কথাও বলেছেন, তারপরে 1জন কন্যা সন্তানের কথাও বলেছেন। এখন বিষয় হচ্ছে কিয়ামতের মাঠে সকল উপকার পাওয়ার প্রথম শর্ত তাওহীদ থাকতে হবে। সকল উপকার পাওয়ার, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, তাকে আল্লাহর নবী করজোড়ে রিকোয়েস্ট করতেছে, হাম্বল রিকোয়েস্ট, আল্লাহ আমার চাচা প্লিজ আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার কি আছে না আছে তার জন্য আমি আল্লাহর কাছে যা করা লাগে সব করব। কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না বললে এটা আমার পক্ষে করা সম্ভব হবে না। তা আল্লাহ নবীর চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না। তারপরেও আল্লাহ নবী বলছেন যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে না বলুক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো যতদিন আল্লাহ আমাকে নিষেধ না করবে। তখন এবার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়ে তার নবীকে নিষেধ করছেন যে একজন নবীর জন্য এটা কখনোই শোভা পায় না যে তিনি এমন ব্যক্তির জন্য দোয়া করবেন যে আল্লাহর তাওহীদকে স্বীকার করেনি। আল্লাহু আকবার। তাহলে প্রথমত যে উপকারী পেতে চান কি লাগবে? তাওহীদ। তাওহীদ নাই কোনো উপকারী কাজ দিবেন। আল্লাহর নবী তার চাচাকেও কোনো উপকার করতে পারবেন না। তাওহীদ যদি থাকে তাহলে অবশ্যই অন্য আর গুনাহ, সেই গুনাহগুলোর শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। যদি অন্য গুনাহগুলো তার ভারী বেশি হয়, দাড়িপাল্লায় নেকি যদি কম হয়, তাহলে সেগুলোর কি শাস্তি হবে, কি ব্যবস্থা হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। সেই ব্যবস্থা করে দিয়ে তাওহীদ থাকার কারণে তার যে উপকারটুকু পাওয়ার, সেই উপকারটুকু পাওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন।